কাছাৰত গুটখা খাই মৃত্যু আৰক্ষী বিষয়াৰ। মৃত আৰক্ষী বিষয়াজন কাছাৰৰ কাটিগড়া সমষ্টিৰ বিহাৰা আউটপোষ্টৰ ইনচাৰ্জ সুৰজিৎ ডেকা। জানিব পৰা মতে গুটখা খোৱাৰ সময়ত আৰক্ষী বিষয়া ডিঙিত গুটখা লাগি যায়। তাৰ পাছত থানাৰ কোৱাৰ্টাৰ ৰুমত অচেতন হৈ পৰে বিষয়াজন। ঘটনাৰ পাছত সহকৰ্মী আৰু স্থানীয় ৰাইজসকলে ৰুমৰ দৰ্জা ভাঙি তেওঁক উদ্ধাৰ কৰি ততাতৈয়াকৈ স্থানীয় হাস্পতালত লৈ যায়। যদিও অৱস্থা সংকটজনক হোৱাত আৰক্ষী বিষয়াজনক প্ৰেৰণ কৰা হয় শিলচৰ মেডিকেল কলেজত। শিলচৰ মেডিকেল কলেজত লৈ যোৱাৰ পাছত আৰক্ষী বিষয়াজনৰ মৃত্যু ঘটে। আৰক্ষী বিষয়াজনৰ এনে মৃত্যুত আৰক্ষী মহলত শোকৰ ছাঁ পৰিছে। মৃত আৰক্ষী বিষয়া সুৰজিৎ ডেকাৰ ঘৰ ৰঙিয়াত বুলি জানিব পৰা গৈছে। ব্যুৰো ৰিপৰ্ট অৰুণোদয় আছাম। বিহারা থানার আইসিজি সুরজিৎ ডেকা তাই দেখা গেছে সকালবেলা ঘুম থেকে আর উঠরা না। এটা লিয়ে থানার স্টাফেরা গেছে, আমরা তো জিপি অফিসে বোয়াত আসতাম, তো তারাও আমরা ডাকছি একটু আও চলো সাতটার দিকে ডাকতে আসতে উঠরা না। সে জানলা উপরে দিয়ে ভেন্টিলেটার দিয়ে লক্ষ্য করা গেল তাই বিছনার শোয়া, এরপরে জানলা বাগিয়া দেখা গেল তাই একটা হিকির মতো লই যা। তখন বোঝা গেছে তাই সেটা একটা অসুস্থ বোধহয় ফিল করলাম। তাদের ডাকাডাকি হয়েছে, কোনো উত্তর দিছুন না। দরজা ভাঙ্গিয়া ভিতরে ঢুকিয়া তাদের অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে। তখন সময় আনুমানিক একটা ফোনে একটা হইব। তখন হলে আমরা ধরা পুলিশ স্টাফও আসছিল, আমরা দৌড়াদৌড়ি করে লগে লগে সোনাপুর যে স্বাস্থ্যকেন্দ্র, যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে এটা লইয়া গেছি। গিয়ে ইঞ্জেকশন দিছ, দেওয়ার পরে যে ডাক্তারে তখন অক্সিজেন লাগানোর কথা বলছে যে অক্সিজেনটা লাগাও, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমন ব্যবস্থা আর এমন তারা যে তারা 20 মিনিট ট্রাই করিয়া অক্সিজেনটা পর্যন্ত পেশেন্টের লাগাইতে পারছে না। পরে এইরকম সিরিয়াস পেশেন্ট ডাক্তার বলছেন অক্সিজেন লেভেল খুব কম, ও পেশেন্টে বিনা অক্সিজেনে শিলচর মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। যে আমরা জেলা প্রশাসন বা আমরা আসাম স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করলাম যে ইতালি উপযুক্ত একটা ব্যবস্থা নেন, যে এইরকম যদি অবস্থা থাকে আমরা সাধারণ যারা গ্রামাঞ্চলের পেশেন্ট আছি আমরা কোন অবস্থায় আছি, কি ব্যবস্থার মধ্যে আছি, এটা তারা যদি লক্ষ্য না নেয় যে আমরা তো সাধারণ মানুষের কিচ্ছু করার নেই। এরকম সোনাপুর এই প্রথম আর এরকম সোনাপুর হসপিটালে বলে আমরা শুনছি আজকে যাওয়ার পরে এটা বলে ঘটনা প্রথম না, এরকম আরও 2-1বার এরকম ঘটনা ঘটছে। কাজেই আসাম সরকারকে অনুরোধ করলাম এটা অতি সত্তর এটার উপরে কোনো অ্যাকশন নয়, আর আমরা উপযুক্ত ব্যবস্থা নেই যে আমরা যাতে পরিষেবাগুলা সরকারি পরিষেবাগুলো যাতে আমরা উপযুক্তভাবে পাই। তারা অক্সিজেনের থ্রেড যেটা আছে এটা খুলতে পারছে না, যার লাগিয়া বিনা অক্সিজেনের পেশেন্টটা 30 কিলোমিটার করতে লাগছে, যে পেশেন্টের অক্সিজেন শূন্য অবস্থায় আছে। কোট কিয় কেনেকৈ দুৰ্নীতি ৱাইফজনীয়ে কৈছে বোলে এওঁ মোৰ হাজবেণ্ড, আপুনি কোন হে ক'বলৈ এওঁ অবৈধ বুলি? অনিয়ম ভ্ৰষ্টাচাৰ একো নায়কতাবাদ এতিয়াৰ পৰা আৰু নহ'ব। আমি দিম সত্য বাতৰি। নিজকে সংস্থাপিত কৰাৰ বাবে শুদ্ধ ৰূপত নিৰ্ভীক নিৰপেক্ষতাৰে আমি সাজু। অসমৰ উন্নয়নমূলক যাত্ৰাই আজি এক নতুন দিগন্ত ভৰি দিছে। অসমৰ ৰাইজৰ পৰা আমি সদায় আশীৰ্বাদ বিচাৰোঁ, আমি এনেকৈ যাতে আমাৰ জননী জন্মভূমিক সেৱা কৰি যাব বিচাৰোঁ। অৰুণোদয় অসম নিৰ্ভীক নিৰপেক্ষ। ৰাইজৰ বাবে ৰাইজৰ পক্ষত অৰুণোদয় অসম।